এটার জন্য আমি 27 জুন 2025 তারিখে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, তারপর মহাপরিচালক, সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে রিপ্রেজেন্টেশন পাঠায় যে ঢাকার বায়ু মান নিয়ন্ত্রণের জন্য আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এরপরে যখন আমি 27 জুন 2025-এ রিপ্রেজেন্টেশন পাঠালাম, ওনারা ঢাকার বায়ুমান যে দূষিত যে স্কেলটা আছে এটা শীর্ষে অবস্থান করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু এটার উন্নয়ন কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আমি 25/3/2025 একটা রেজিস্ট্রেশন ফাইলিং করে যে ঢাকার বায়ুমান দূষণ যেটা আছে এটা রোধ করার জন্য ঢাকা সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করে। তা আজকে এটা আমাদের মাননীয় বিচারপতি কাজী জিন্নাত এবং মাননীয় বিচারপতি নাহার সিদ্দিকা ওনাদের বেঞ্চে আজকে 101 মে আজকে আমরা রিভিশন হিয়ারিং করি। রিভিশন হিয়ারিং করার পরে মাননীয় বিচারপতি মহোদয়গণ আদেশ পাশ করলেন যে 4 সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ু যে দূষণ আছে এই দূষণ নিয়ন্ত্রণকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর হচ্ছে আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিয়েছি ওগুলো নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়েছি, যেগুলো অনলাইনে নিষ্পত্তি করার জন্য। এটা হচ্ছে আমাদের আজকে ঢাকা সিটি কর্পোরেশনের যে বায়ু দূষণ আছে সেই বায়ু দূষণের ব্যাপারে মাননীয় আদালতের নির্দেশ। বায়ু দূষণ নিয়ে এর আগে একটা বড় রিট আছে, সেটার অর্ডার হয়েছে, রায় হয়েছে এবং এটাকে কন্টিনিউয়াস মেন্টেন্যান্স হিসাবে একটা মামলা চলমান আছে এবং এই বিষয়ে দুই সিটি কর্পোরেশনকে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে কী কী করতে হবে। সেটা থাকা অবস্থায় আপনারা এই বিষয়টা নিয়ে সেটার মধ্যে হচ্ছে ইটভাটা বেদ, যে ঢাকা দুই পাশে যে ইটভাটাগুলো আছে ওই ইটভাটা এবং নদী দূষণ কল্পের মধ্যে মশার করছে। দুই ঘটনা বায়ু দূষণ নিয়েও আছে, সেটা ইটভাটা এবং ওই যে ঢাকার যে নদী দূষণ এটা সরকার করছিল। আর আমি যেটা করছি সেটা হচ্ছে স্পেসিফিক শুধুমাত্র বায়ু দূষণ করতে হচ্ছে।